খোকার কথা আলাদা করে কি ভাববো? ছেলে মেয়ে দুজনেই আমার কাছে সমান। ওরা দুজনে ভালো থাকলেই আমরা ভালো থাকবো। চুপ করো তো, তোমার খালি এক কথা। আরে আছে আছে, ভাবার আছে। মেয়ে আর ছেলে সমান হয় নাকি? মেয়ে সব নিয়ে দুদিন পর পরের বাড়ি চলে যাবে, আর ছেলে হলো সোনার আংটি, বয়সকালের লাঠি গো। রমা, আজকালকার দিনে আর এমন নেই। কে দেখবে আর কে দেখবে না এসব আশা করা যায় না। আর দেখো, আমাদের মেয়ে সংসারের জন্য কম কি করে। আর আমার ছেলে বুঝি ফেল না? ছেলের তো সংসারের জন্য কোনো চিন্তাই দেখি না। সে খালি নিজের শরীর স্বাস্থ্য নিয়েই পড়ে আছে। এমন বলো না, আমার খোকা আমার প্রাণ। ও সংসারের চিন্তা ঠিকই করবে। এখন তো খোকা ছোট, বড় হোক দেখবে ওই সব করবে। আচ্ছা আচ্ছা, করলেই ভালো। ছেলেটার দিকে তুমি ভালো করে লক্ষ্যই দাও না। ওর জন্য আলাদা করে যা আনি ও তো মেয়েকেও ভাগ দিতে হয়। ভাগ দিতে হয় মানে? ওরা দুজনেই আমার কাছে সমান। তুমি মেয়েকে এমন অবহেলা করো না রমা। মেয়ে মানুষ, ওকে মাথায় করে রাখার মতো কি আছে? এই আমাকেই দেখো না, আমি জন্মানোর পর বাবার মাথায় হাত পড়ে গেছিল। বংশ রক্ষা হবে কিভাবে? বাবার ব্যবসায় হাল কে ধরবে? পরে অবশ্য দুই ভাই হওয়াতে বাবা বেশ খুশি হয়েছিল। সে যুগ আর এ যুগ আলাদা। তখন মানুষ বুঝতো না যে ছেলে মেয়ে উভয়ই সমান। পৃথিবীতে ছেলে না থাকলে যেমন মেয়ের দাম নেই, তেমনি মেয়ে না থাকলেও ছেলের দাম নেই। দুজনেই সমান। কখনোই সমান হয় না। রান্না বান্না ঘর কন্যার কাজ না জানলে সেই মেয়ের কোনো দামই নেই, সে যতই লেখাপড়া জানুক না কেন, বুঝলে? রান্না ঘরের কাজ সকলের জানা উচিত। কেউ বলতে পারে কখন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়? এই তো আমাকেই দেখো না, মাঝে মধ্যেই কাজের জন্য শহরে যেতে হয়। তখন একাই রান্না বান্না সব সামলাই। খোকাকেও সব রকম কাজ শেখাও রমা। কে জানে কখন কোন পরিস্থিতিতে পড়তে হয়। চুপ করো তো। খোকার এসব শিখে কি হবে? হ্যাঁ, খোকা কি পরের ঘরে যাবে নাকি? খোকার জন্য তো আমি নিজে মেয়ে পছন্দ করে বউ আনবো। দেখবে কেমন ঘরের কাজ করবে, সঙ্গে আমাদের সেবা করবে। দেখো, তোমার সে ঘুরে বালি না পড়ে যায়। নিজের মেয়ে বলে সব মুখ বুজে মেনে নেয়। ছেলের বউ ছেড়ে কথা বলবে না। তুমি ছেলের জন্য জীবন সঙ্গী আনবে নাকি বাড়ির কাজের লোক আনবে, তাই তো ঠিক বুঝলাম না। ও সব তোমার বুঝে কাজ নেই। যখন আনবো তখন দেখবে। যাকগে, মেয়ের বিয়ের জন্য কি ভাবলে? ভাবিনি কিছু এতদিন। তবে স্যারের প্রস্তাবটা ভাবাচ্ছে, কিন্তু রমা রাজি হবে কি না। ও রাজি হবার সঙ্গে কি আসে যায়? আমরা যা দেখে দেব তাই। কি প্রস্তাব দিলেন স্যার, বলো না। এই গ্রামের কোনো ছেলের কথা বললেন? না, ওনার ছেলের কথা। সে শহরের ওই বড় হাসপাতালের ডাক্তার। তবে বিয়েটা মনা করবে। ওর সম্মতি খুব গুরুত্বপূর্ণ। ও মা, কি বলছো গো? স্যার একেবারে নিজের ছেলের জন্যই বললেন? তোমার মেয়ের রাজি হবার কথা বাদ দাও। ওই ছেলেই দেখবে রাজি হবে না তোমার মেয়েকে বিয়ে করতে। সে কত শিক্ষিত,